হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় সবাই কেমন আছেন? 30 জুন 2026 পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম কেশিয়ার, বেতন 11,000 থেকে 26,590। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ বাণিজ্য বিষয়ে আপনার অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্থাৎ বিজ্ঞান বিভাগে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুঠো করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুঠোখড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুঠোখড়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুঠোখড়ি, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হচ্ছে দুটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। আপনার টাইপিং স্পিড যদি ভালো থাকে তাহলে এই পদটিতে আবেদন করতে পারেন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, বেতন 8,200 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করে থাকলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা যে কোনো যে জেলায় থাকেন না কেন, আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। 1 জুলাই 2026 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হবে। সাধারণত প্রার্থীদের বয়সসীমা 32 বছর। প্রার্থীর বয়স 1 জুলাই 2026 তারিখে 18 বছর পূর্ণ হলে আবেদন করতে পারবেন। এছাড়া 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের ক্রমিক নং 1-এর শূন্যপদ পূরণে মন্ত্রণালয় বিভাগসমূহের হিসাব ও কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018, ক্রমিক 2-এর শূন্যপদ পূরণে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019, ক্রমিক নং 3, 4, 5 শূন্যপদ পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2014 সংশোধনী 20 অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এর শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ প্রদর্শন করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা,
নির্যাতিত বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়োজিত হবে এবং অন্যান্য ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত প্রত্যয়ন বা অনুমতি সনদপত্র প্রমাণকের ফটোকপি দাখিল করতে হবে। না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনকারীকে তাদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। 1 ও 5 নং ক্রমিকে বর্ণিত পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় বিবেচিত হবে। 2, 3, 4 ক্রমিক নং বর্ণিত শূন্যপদসমূহের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া পল্লী উন্নয়ন বা সমবায় বিভাগের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। স্মারক নং এত তারিখ হচ্ছে 26 অক্টোবর 2025 প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন বহাল রেখে বিধায় সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদনের প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যারা এই এত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ওটা যদি আবেদন করে থাকেন তাহলে আপনার এই সার্কুলারটি আর আবেদন করা লাগবে না। আবেদনপত্র পূরণ নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 9 জুলাই 2026 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 8 আগস্ট 2026 বিকেল 5টা। এগুলো আপনারা পড়ে নেবেন। আপনি যদি এই 3টা পৃষ্ঠা পেতে চান তাহলে জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ভিজিট করবেন, তাহলে এই 3টা পৃষ্ঠা পেয়ে যাবেন। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।